এইবার একটু ঈদ ঈদ মনে হচ্ছে। মুবারক ঈদ মুবারক, সিরিয়াসলি। কারণ ঈদে এতগুলো ছবি আসছে আর প্রত্যেকে এবার কন্টেন্ট ড্রপ করা শুরু করে দিয়েছে। এখনো অবধি প্রিন্সের তো টিজার আসেনি, কিন্তু দমের টিজার চলে এসছে। দমের ফার্স্ট লুক বলছে ওরা এটাকে টিজার বলছে না, কিন্তু কাইন্ড অফ এটাকে টিজারই বলা চলে আর কি। এসবিএফ ড্রপ করে দিয়েছে, মানে একদম নোটিফিকেশনটা সাট করে ঢুকেছে, আমি ভিডিও করতে চলে এসেছি। আমি এক্সাইটেড অ্যাবাউট দম অলসো, কারণ দমের কীরকম কী কন্টেন্ট হচ্ছে না হচ্ছে সেটার উপরেও ডিপেন্ড করছে না অনেক কিছু। তো সেই কারণে আমি মানে এসবিএফ এর তরফ থেকেও কন্টেন্টটা ড্রপ হয়েছে। চোরফি আলকা, সরি চোরকিয়া আলফাই, তারা এইটাকে প্রডিউস করেছে। চলো আগে একসাথে বসে দেখা যাক। আমি কিন্তু দেখিনি, হ্যাঁ, আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করে বসে আছি। ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট। আরে ভাই, অ্যাডের পর অ্যাড ঢুকছে। আচ্ছা, বেসড অন ট্রু স্টোরি। আচ্ছা, এটা দেখার জন্য আমরা এক্সাইটেড। তো চলো আগে আমরা ফুল ব্রাইটনেস করে দিই অ্যান্ড একসাথে বসে দেখি। চলো, ওকে। পুরো বালি এরিয়াটা জায়গা, হোয়াইট ফ্রেম, দারুণ লাগছে। ফ্রেমিং দুর্দান্ত লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আফরান নিশোকেই সম্ভবত দেখতে পাচ্ছি। ওহ, কি ল্যান্ডস্কেপ ভাই, এটা বাংলা ছবি। পারফরমেন্স সলিড হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আফরান নিশো সলিড পারফরমেন্স দেবে। দারুণ লাগছে। পূজা চেরিকেও ভালো লাগছে, ফেশিয়াল এক্সপ্রেশন দিচ্ছে। আফরান নিশো পুরো সাইলেন্ট অভিনয়। ও, চঞ্চল চৌধুরী জলের ভিতরে পড়ছে। সলিড ডিজাইন করেছে ভাই। খুব ডিপ কোনো একটা গল্প বলবে। আমি সত্যি বলছি, এটার অরিজিনাল স্টোরিটা আমি জানি না, যেটা মানে বেসড অন ট্রু স্টোরি বলছে, কিন্তু কোন জায়গা থেকে। মানে লাস্টের ডায়লগটা চঞ্চল চৌধুরী বলছে, বলছে আমাদের আফরান নিশো দা বস বলা হয়, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে অলসো। এখান থেকে কিছু শর্টস কাট করে করে দেখায়। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রেখো। তো মানে বাংলাদেশি মুসলমানকে নিয়ে কিছু একটা তার একটা ইমোশনাল ব্রেকডাউন করবে। আমার এই টিজারটার ভিতরে সব থেকে যেটা ভালো লেগেছে, দেখো 4 মিনিটে 500 জন ভিউজ, এটা এসবিএফ এর চ্যানেলে সলিড ভিউজ আসছে। সত্যি কথা বলছি, আমার মনে হয় যে পূজা চেরিকে খুব ভালো লাগছে, তাকে দেখতে খুব ভালো লাগছে। এটা একটা পারফেক্ট ফার্স্ট লুকই বলা চলে। কিন্তু যেটা প্রোভাইড করছে এই সিনেমাটা, সেটা হচ্ছে স্কেল। স্কেল কিন্তু ভয়ানক প্রোভাইড করছে। মানে যে মাডি টেক্সচারটা দেখাচ্ছে, বা যে গালের যে প্রপার কাটাগুলো, বা প্রপার ওই যে হয় না যে ধুলোবালি লেগে রয়েছে, ওই যে ওই মরুভূমি টাইপের লোকেশনস দেখাচ্ছে, এবং এছাড়াও আরও ভালো ভালো লোকেশনস দেখিয়েছে। তো সিনেমাটা না প্রচুর স্কেল রয়েছে। মানে যেটা আমার সব থেকে বড় বক্তব্য, যে সুড়ঙ্গ বা দাগি এই ছবিগুলোতে কিন্তু বিভৎস কিছু স্কেল নেই, ঠিক আছে, কিন্তু এই ছবিটা পার্টিকুলারলি এই ছবিতে স্কেল রয়েছে। পারফরমেন্স সলিড হতে চলেছে। আফরান নিশো হোক, সেটা হোক, তোমার চঞ্চল চৌধুরী হোক, পূজা চেরি হোক, এদের পারফরমেন্স সলিড লাগবে, আমরা শিওর, মানে ফর শিওর। আফরান নিশোর জন্য আমি এক্সাইটেড, কারণ ওই লোকটাকে তুমি যত খারাপ ছবি দিয়ে দাও না কেন, যাই দিয়ে দাও না কেন, ওই লোকটা কিছু একটা শাইন করে বেরিয়ে যাবে। তো ওর অভিনয় সলিড, এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা ফার্স্ট লুক, তো এখানে তুমি ওর ব্যাপ্তিটা দেখতে পাচ্ছ না, ওর অভিনয়ের ব্যাপ্তিটা হয়তো দেখতে পাচ্ছ না। সিনেমাতে সেটা ভয়ানকভাবে দেখতে পাবে, আমার এটা মনে হচ্ছে। কারণ খুব আন্ডারটোনে অভিনয় করছে, মানে ধুরন্ধরে যেরকম রণবীর সিং অভিনয় করছিল, খুব মানে ফার্স্ট পার্টটার কথা বলছি, খুব ডাউন 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 লাইনে অভিনয় করছিল, খুব হোল্ড করে রাখছিল ইমোশনসগুলো। এখানে আমি ঠিক ওই লেভেলটা দেখতে পাচ্ছি, খুব হোল্ড করে রাখার মতন জিনিসপত্র দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লেগেছে সেটা, প্রচণ্ড ভালো লেগেছে সেটা। আচ্ছা, আমি যদি আফরান নিশোর পরবর্তীতে চঞ্চল চৌধুরীর কথা বলি, তাকে কিন্তু আমরা একটা ছোট পারফরমেন্স দিতেই দেখতে পাই, একটা ছোট শট, সলিড লাগে তাকে, তার জাস্ট ফেস রিভিল হয়েছে, ভালো লাগছে তাকে। আমি এই ওয়ার্ল্ডটা সম্পর্কে জানতে চাই, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এই ওয়ার্ল্ডটা খুব নিউ, এটা খুব নতুন রকম, এটা খুব আলাদা রকম আমার মনে হয়। এই ওয়ার্ল্ডটা সম্পর্কে আমিও জানতে চাই, কারণ এই ওয়ার্ল্ডটা খুবই খুবই স্পেশাল মনে হচ্ছে আমার কাছে। কারণ এমন জিনিসপত্র আমরা বাংলায় দেখিনি, এবং সত্যি কথা বলতে এত হোয়াইট ফ্রেমস ধরা হয়েছে, এত খরচ করা হয়েছে, এতগুলো লোকেশনস দেখানো হয়েছে, এবং যেভাবে এডিট করা হয়েছে টিজারটাকে, সেটা খুব ভালো। 55 সেকেন্ডের টিজার, একদম রেজার শার্প, তোমাকে গল্প লেভেলে কিচ্ছু বুঝতে দেয় না, শুধু একটা ওয়ার্ল্ড দেখায় তোমাকে, ঠিক আছে। তো ওই পুরো এই হয় না যে একটা মানে একটা মানে একদম বালিয়াড়ি, ঠিক আছে, একদম এবং এই যে ডায়লগটা দিচ্ছে,
এই ডায়লগটা কিসের গল্প তোমরা আমাকে বলো। এই ডায়লগটার ভিতরে আমার যতদূর যা মনে হচ্ছে বড় রকম কোনো ইমোশন জড়িয়ে রয়েছে এই ছবিটার ভিতরে, কিন্তু শুধু স্কেলই নেই, এই ছবিটার ভিতরে সলিড ইমোশনও থাকবে। তো এবং যেহেতু বেস্ট অন ট্রু স্টোরি, আমার মনে হয় যে বাংলাদেশের খুব ক্লোজ কোনো স্টোরি, খুব সেন্টিমেন্টাল কোনো স্টোরিও হতে পারে। এবার সেটা আমি তো জানি না, যে কারণে আমি সেটার ভিতরে হাত দিতে গেলাম না, কারণ আমি জানি না। তবে আমার আমার খুব ভালো লেগেছে, পারফরমেন্স সলিড লাগছে। আফরান নিশোকে যতটুকু দেখতে পাচ্ছি দারুণ লাগছে। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।